না এমনিতে সবসময় আমাদের প্রণোদিত একটা এবং এই ট্রাফিক দপ্তর থেকে আরও একটা উদ্যোগ থাকে শহরকে যানজটমুক্ত করা, শহরে যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচলের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে সেক্ষেত্রে আমাদের উদ্যোগ আমরা প্রতি সময় নেই। তারপর দেখা যায় উদ্যোগ নেওয়ার পরেও কিছু জায়গা জন্য পরিষ্কার করি, আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাটি থাকার চেষ্টা করে। তো আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার পরে একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি যে বটতলা, জয়নগর, অবলাচমনি থেকে আইজিএম চমনি পর্যন্ত এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে স্টেজ করে আলাদা চালা করে মানুষের চলাচলের যে রাস্তাটা ফুটপাতা দখল করে তারা ব্যবসা করে। সেক্ষেত্রে এখানে একটা আইজিএম হসপিটাল আছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসেন, সহযোগীরা আসেন, আত্মীয় পর্যন্ত আসেন। সার্বিকভাবে এটা একটা বড় মেইন রোড শহরে এটা, এখানে যান চলাচলে ঠিকমতো দুর্ঘটনা হয় এবং স্বাভাবিকভাবে রুগীদের সঙ্গে আসা যে লোকগুলি বা রুগীরা চলাচলে এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে এই যারা বেআইনিভাবে আলাদা শেড করেছে এগুলি আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করবো। রুগীও আসে, রুগীর লোকজনরা আসে, গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা ব্যাঘাত হচ্ছে, নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না। আমাদের ভেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে, যাদের মেন্টাল আছে তাদেরকে বসার ব্যবস্থা করব, যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আমরা 30 সময় দিচ্ছি আজকের থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ট্রেড করেছেন, চাল দিয়েছেন, এই ব্যবসা করছেন তাদেরকেও বলা হয়েছে, রিকোয়েস্ট করা হচ্ছে আইনগত ব্যবস্থা স্থানীয় করে নেওয়া।